হজর খামর বাদে শেষে মদিনা শরীফ নেওয়া হয়, আর অ্যাডভান্স যারারে নেওয়া হয় আগে মদিনা শরীফ নেওয়া হয়। মদিনা শরীফ 8 দিন থাকার পরে মক্কা শরীফ আনে। কিন্তু পৃথিবীর যত হুজ্জাজে কেরাম হল হজরের মধ্যে যায়, হজর ফাস্টিন দে ভাই, এই ফাস্টি কোনো হাজি সাহেব মদিনা শরীফের জমিনও তা হইল না। সারা হাজি সাহেব মক্কার এলাকার ভিতরে তা হইল কোনো বেড়ানা। যত হুজ্জাজে কেরাম হল সারা মক্কার এলাকা, ঠিক না? মিনার তাম্বুর সমস্ত হুজ্জাজে কেরাম হল মিনাতনে আরাফার ময়দানে যাইবাই, আরাফার ময়দানে গিয়া উকুফে আরাফা সমস্ত হুজ্জাজে কেরাম হল নারী এবং পুরুষ যারা থাকবা সারা আরাফার ময়দানে যাইবাই। তাম্বু আছে বাইরে উকুফে আরাফা, আরাফার ময়দানে যখন যাইবাই আরাফার জমিন তলে বাদে মুজদলিফার জমিনও যাইতে লাগে। সূর্য ডুবার বাদে তুমি মুজদলিফার জমিনও রওনা দিবাই। আরাফার ময়দানও মাগরিবের নামাজ নাই, মুজদলিফার জমিনও গিয়া তুমি এশার আরম্ভ হইব। আপনি প্রথমে মাগরিবের নামাজ পড়িবাই, বাদে লগে লগে জমিনে এশার নামাজ পড়িবাই। আরাফার জমিনও তোমার কোনো মাগরিবের নামাজ নাই। আসেনি? কেউ যদি খৌ পড়ি লাইতে দিদি ভাই ভাষা রাই ওইতো না। নবীজিয়ে মুজদলিফাত গিয়া আপনার কিতা করছেন, মাগরিব এশা একলগে পড়েছে। আমি ও কারণে হইয়ার মানুষ যখন হজ যায় এত ওয়ামা করিয়া মানুষ হজর ময়দানও যায়। বাইরে হজর মতন কঠিন জিনিসই জমিনের মধ্যে আর কোনটা নাই, কিন্তু যদি মৌলায় তোমার সাহায্য করিলাই এর মতন সহজেই জমিন মারে কোনটা নাই। এত কঠিন হজর মাসলা, তোরা 19 তনে 20 করলেও শেষ। খালি দম আর কফরা দিতে দিতে চাষা ডাকটা। হ্যাঁ, এহরাম বান্দার বাদে আপনার শরীরও মশা বইলে আপনি মশা মারতে পারতা না, কফরা লাগে যাইব। মাত বুঝে যান, মশা মারতে পারতা না, আপনি মাথা খাজুইতে পারতা না, শরীরও খাউজে ধরছে, আপনি খালি অনবরত ব্রাশ দিয়ে খেচরা খামাইতো নাই, কফরা দেওয়া লাগবো, আঙ্গাজ করা লাগবো। তুমি এহরামর অবস্থা ফুকে গু দেখছো মারতায় ফারতায় না, ফাঁকি দেখছো ইঠামারি মারতায় ফারতায় না। এখানে গাছর ডাল আছে, গাছর পাতা আপনি সিঁড়িতে ফারতায় না, কফরা লাগে যাইব। ইয়া মালিক ভাই আফসোস, এহরামর হালতে আপনি রাইত হতিছো, আপনি মুখ ঘুরিয়া হতিতে ফারতায় না। আমরা লোকে যারা আসলা বরাবর বহু মানুষ রাইত গিয়া আপনার হামাইছি আর ভার বাটো গিয়াও আপনার তুষক আছে, ব্ল্যাঙ্কেট আছে, গিয়াও দেখি আর আপনার মাথা বেরিয়া দিছে বেঠায় অমুকা বুঝাইছে। ও যে কমল দিয়ে মাথা ঘুরইন সাইটও ফাঁকিরে জয়েন্ট করইলেন, আর হাওয়া বাজু তলে দিয়ে নিয়ে আপনার হ্যান্ড ব্রেক লাগান রাখো যাতে বারোর মাথা কমাইতো না। ও তুমি ভিতরে অনবরত করো গিয়াও মাথা ঘুরিয়ে আসলে আমি গিয়া খাওয়া টান দিছি। এই সময় তো ফাগুড়ি ছাগুড়ি নাই, কোনো ফাগুড়ির জাগান ইটা মদিনা শরীফ ফাগুড়ি লাগাইছি। জন্নতুল বকি রিয়াজুল জন্নত হামাইছি, জন্নতুল বকিত গেছি, ইটা আবার ফাগুড়ি লাগাইয়া আসলাম, অসুবিধা না। আমি গিয়া ব্ল্যাঙ্কেটও ঠান মারছি, ভুল করি বেটা ফিরিছে কইছি অন্য ডঙ্গর জাগান। আমি বললাম কিতা বাবাজি কিতা হবার বলে দেখা যাচ্ছে তুমি মেসাব মানুষ থাকিতা বলে আ করিও না, কপরা লাগিয়ে আসছে চাষা ডাটটা হয়েছে উঠো বলে কিতা হয়েছে বলে তুতা গুড়িলাই কিতা লাগে হয়েছে ও আল্লাহ ইটা গুড়ই নানি বলে হে ও বুধবাইছ। বাইরে জোয়ান এহরামর হালতে মশা মারা সম্ভব নাই, ফিফরা তোমার দাঁড়ে দি গেলে ফিফরা মারতায় ফারতায় নাই, কপরা দেওয়া লাগবো। তুমি সময় কিতা বলে তুমি হারাম, তুমি কোনো জিনিস মারা তোমার জন্য সম্ভব নাই। আমি আর ভাতনে তাম্বুতনে বারইলাম, বাথরুমও গেলাম, যাবার বাদে দেখি বহু হাজি সাবকলে গোসল করছে আর গাছর ডাল বাঙ্গিত্রা আর বাঙ্গিয়া খালি আপনার এহরামর কাপড় মেলিয়া দিত্রা। বাইরে এই সময় ডাল ভাঙ্গা তোমার জন্য হারাম,
গাছের পাতা ভাঙ্গা তোমার জন্য হারাম। এর কারণে যারা হজ যাইবাই আমার খোয়ার গুরুত্ব হইল আইজ হইল ডিসেম্বরের 5 তারিখ, গতকাল ডিসেম্বরের 4 তারিখ তলে 2024 ইংরেজি যারা হজ যাইতায় আল্লাহর হুকুম হইব এরা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতায়। কত ফাইল অর্ডার দেব হয়েছে 4 ডিসেম্বর তলে 20 ডিসেম্বর পর্যন্ত যারা হজ যাওয়ার প্রস্তুতি লইতরা পাসপোর্ট ফটো আরও কিতা কিতা কাগজ আছে ওটা সারা দিয়ে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতেন। এর বাদে আপনার কাবার নাম্বার আইব। যদিও লাস্ট সীমা 20 তারিখ, কিন্তু 20 তারিখ হইতো না, এটা জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত হইব। আমরা খালিও লাস্ট ডেট হইয়া হইয়া বহুত দিন গেছে, বুঝেছেন? এর কারণে খেয়াল করা লাগবো যে আমি খালি হজ যাইতাম মানে আমার হাজি সাহেব হইলে কামাইত না। এত ঠেকা খরচ করিয়া আল্লাহর বাড়ি আল্লাহর হবিবর বাড়ি গিয়া যদি আপনার একটা জিনিসও বেড়া লাগি যাচ্ছে আপনি মুসিবত পড়ে গেছেন। যাওয়ার আগে আপনি প্রশিক্ষণ লইতে লাগবে। আপনারা এলাকা তো আছে হাইলাকান্দি জেলা, তো আপনারা হাইলাকান্দি আমার জেলা হজ কমিটির জেনারেল সেক্রেটারি আমার আবুল হোসেন ভাই না, হাফিজ আবুল হোসেন ভাই, এত মজার মানুষ। আল্লাহর বন্দায় মদিনা শরীফ হন আমরা লোকে দেখা করছেন, মক্কা শরীফ হবাইছি। ওলা যেদিন যে প্রশিক্ষণের ডেট থাকবো আপনার কাছে অনুরোধ, দুনিয়ার খাম খাজ বাদ দিয়া, ফুডির বাড়ি দাওয়াত বাদ দিয়া, বিয়ার বাড়ি খাবা বাদ দিয়া আপনি প্রশিক্ষণও যাইবা। হনো গিয়া বাদ খাইলে খামাইতো না, লক্ষি যাইবা, এখানে মাসলা আছে। মাত বুঝে জাননি মাসলা আছে, এর কারণে বাইরে আরো মাসলা আছে। উমরা আদায় করার পরে যত সময় পর্যন্ত আপনি হলক করতে নাই অত সময় পর্যন্ত তোমার হেরাম তোড়া হইত না। উমরা শেষ লগে লগে মাথা খামাইতা, আইয়া বেটা খেসে রাবুইতা, খামাইতো না। মাথা হলক করার বাদে তোমার এহরাম আপনার তুড়িলায়। মাত বুঝা জাননি না, অসুবিধা। তো যাই হোক আমার বুজুর্গ, আমি ও কারণে কইলাম আরাফার ময়দান আইল। আরাফার ময়দানও যখন যাইবাই বন্দা যখন হাত তুলিয়া দোয়া করবাই, আল্লাহর কাছে দোয়া করিবাই, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুনারে আপনি মাফ করিয়া দে। আমার বুজুর্গণ গত বছর 37 টনে 38 লক্ষ মানুষ আসলা হুজ্জাজে কেরাম হল। একদিন আপনার আরাফার ময়দান আসলা, যখন তাম্বু তুলে বারইলাম চতুর্দিকে চাইলাম পুরুষ নারী সবে হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করইলাই, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুনারে আপনি মওলায় মাফ করিয়া দেও। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া মরার আগে বারবার তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাবার ক্ষমতা দান করিও সারায় আমি। আল্লাহর গরো দরি দোয়া করিও কবুল। হাত বুঝে গেছে নি বহুত মানে দোয়া করতে, আল্লাহ আরেকটা বার তোমার বাড়ি দাঁড়িও বাইরে ইলা দোয়া করিও না, আল্লাহর গরো দরিয়া দোয়া করিও। আয় আল্লাহ তোমার কাছে আমি গুনাহগার হইয়া আমারে মরার আগে বারবার তোমার বাড়ির মেহমান আমারে বানায়ো। বারবার তাহলে মরার আগে কয়েকবার, ঠিক না? কয়েকবার। আর যদি খালি হো আল্লাহ আরেকবার, ও আরেকবার বাদে আপনি শেষ আর হইতো না। কিন্তু দোয়া করলে মিস নাই, আল্লাহর গরো ধরে দোয়া করতে। আমার বুজুর্গণ আল্লাহ অনেকবার আল্লাহর গরো ধরাইছেন, চুমা খাইলাম, হজরে আসদও চুমা খাইলাম, রুকলে মনের মধ্যে চুমা খাইলাম, কোনো ধরনের কোনো অসুবিধা হয়েছে না। আল্লাহর গরো ধরিয়া দোয়া করছি রে বা মওলা আমি গুনাহগারে তোমার কাছে হইয়ার আমারে ওলা দনুর মালিক বানাই দেও, যে দোল দেওয়ার কারণে তোমার রাস্তার মধ্যে খরচ করতাম ভারী, আর তোমার বাড়ি তোমার নবীর বাড়ি আল্লাহ বারবার বাজায় ওলা দনি আমারে জমিন বানাই দে। ও দোয়া করছি আমি যে আল্লাহ আমারে ঘর বানাইতা আর মাল দেও, বিলকুল না, এটা দোয়াও না। ওলা দোয়া করতে আল্লাহ ওলা দনি বানাই দেও, যে দন দেওয়ার কারণে এতিম মিসকিন গরিব ফুকারা মসজিদ মাদ্রাসাতে আমি দান করতাম পারি, আর বারবার তোমার বাড়িতে আমি আইতাম পারি। এটাই দুইবনি সাহেব ওলা দোয়া করিও। আর যদি আপনার নিজের করি বুকেও যায় বা অন্য হাজি সাহেব যায়, কইও যে হাজি সাহেব আপনি আরফার মাঠে গিয়া যে দোয়া করবায় ও সময়খানো আমার লাগে তোরা দোয়া করি।
ভাই আরফার মাঠে দোয়া করলে দোয়া মিস নাই, বন্দুকর গুল্লি মিস, কিন্তু আরফার ময়দানের দোয়া ঘুরিয়ে আয় না, হো না সুবহানাল্লাহ। যে দোয়া করবাই আল্লাহ তোমার এই দোয়া কবুল করিলেই বা লগে লগে আরফার মাঠে দোয়া করবাই ও দিন তনে জীবনের আগর যা গুনাহ আছে আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার গুনারে মাফ করে দিলে সুবহানাল্লাহ। আরফার মাঠে দোয়া করিয়া যদি কোনো মানে হয় আমার গুনাহ মাফ হয়েছে না না বেটার ইমান থাকতো না, হাত বুঝে গেছে, ইমান থাকতো না। এর কারণে খেয়াল করবা, দোয়া করবা যে আল্লাহ তোমার বাড়ির মুসাফির আমারে বানাও। অনেক মানুষের উপরে হজ ফরজ আছে কিন্তু মানুষে খেয়াল করে না। এখন তো আপনার ইমার্জেন্সি খালি উমরা বার হয়েছে, ফরজ হজ যদি আপনার গলাত লাগাইল থাকে আপনি উমরাত গেলে হবে না, আপনি ফরজ আদায় করা লাগবো। আর এমনি উমরাত যেতে আপনি ফরজ হজ আছে, হজ যাওয়ার বাদেও তো আপনার প্রথমে আপনার উমরা আসে না বলছে, এর বাদে যতবার মনে হয় আপনি যাইন কোনো বেড়া নাই। আলিম ওলামাই কেরামহলের লগে পরামর্শ করিয়া আপনি মাসলা জিকাইয়া যদি সম্ভব হয় এই পরিমাণ দলের মালিকটা হয় তাহলে আপনি হজ যাইতে লাগবে। এটা ফরজ, কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাত, মুসলমানি ভাস ফরজ নানি, কলিমা, নমাজ, রোজা, হজ এবং যাকাত এইগুলো আমাদের জন্য ফরজ। আমরা দেখতে লাগবো বালা করি। কোনো মানুষ আছে কইব না আমার পয়সা নাই, তোলা আসলো জমিন লইলে, বারবার খালি লইলে তো কমাইতো না। তুমি হিবাজু তোমার যদি ফরজ থাকে তুমি আদায় করা লাগবো, মাথা খারাপ পাইত না। বহু টাকার মালিক আল্লাহ বহুত মানুষরে বানাইছে কিন্তু মৌলার বাড়ি যাওয়ার হুকুম নাই। যদি আল্লাহ কোনো মানুষরে ডাক দেয় না ভাই, কোনো বেটার ক্ষমতা নাই যাইতে পারতো না, পারবো নি, দন দিয়া যাওয়া সম্ভব নয়। আল্লাহর কাছে দোয়া করতে হয়, খান্দিতে যে মাহবুদ আমার একটা বার আল্লাহ তোমার বাড়ি তোমার নবীর বাড়ির মেহমান আমারে বানাইও, আল্লাহ কবুল করবা ভাই। রাত না ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করিও, আল্লাহ তোমার দুয়ারে ঘুরাই দিতা নাই, হো না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামে আরাফার ময়দানে দোয়া করছলা, এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দিছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক আমার বুজুর্গণ, আমরা জমিন আছি, একদিন আল্লাহর হুকুম হইব আমরা জমিন তলে বিদায় নিব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল একদিন তোমরা দুনিয়া তলে বিদায় নিবাই, মারা যাইবাই। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আমি আল্লাহ যখন কিয়ামত সংগঠিত করিলাম সেই হাসরের ময়দান বান্দা জমিন তলে হাসরের ময়দানে উঠি আইবা।